লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকে লেসন 1-এর পার্ট 2 পড়াবো। গতকাল আমি তোমাদের পার্ট 1 পড়িয়ে দিয়েছি, তোমরা সবাই ভিডিওটা দেখে নেবে। আজ আমি তোমাদের পার্ট 2 পড়াবো। চলো চলে এসেছি পার্ট 2-এ। কী বলেছে? বলছে গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফাউন্ড ফর ইন্ডিয়া বলছে ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিট মানে দেখেছিল, বিভিন্ন প্লেস জায়গা, টু কালেক্ট সংগ্রহ করেছিল, ফাউন্ড তহবিল, ইন্ডিয়া ভারত, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। তাহলে পুরো মানেটা কি? বলছে গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করেছিল নানা জায়গায় ঘুরে ঘুরে। একদিন সে ভিজিট উড়িষ্যা, তাহলে সে গিয়েছিল উড়িষ্যাতে। সেখানে সে মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে সে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছিল। হি কুড নট বলছে সে পারে না স্ট্যান্ড মানে দাঁড়াতে, স্টেট মানে হচ্ছে সোজাভাবে, তাহলে সে সোজাভাবে দাঁড়াতে পারে না। হার হেয়ার ওয়াচ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াচ টন মানে হচ্ছে কোচকানো বা ছেঁড়া। তাহলে কি? তার সারা শাড়ি ছিল কোচকানো। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গান্ধীজির কাছে গেল। এবং টাচ হিজ ফিট, বলছে সে টাচ মানে স্পর্শ করলো তার পা। দেন হি গেভ হিম এ কয়েন, তারপর সে কয়েন মানে কি? মুদ্রা। তারপর সে তাকে একটা মুদ্রা দিল। জমনালাল বাজার ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফাউন্ড, জমনালাল বাজারের কাছে তহবিল তত্ত্ব প্রদান করছিল। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, গান্ধীজি ফর দ্য কয়েন, গান্ধীজিকে বলল মুদ্রাটি কি সে দেবে? বাট কিন্তু গান্ধীজি রিফিউজ, গান্ধীজি রাজি হলো না। রিফিউজ মানে রাজি হলো না, কিন্তু গান্ধীজি রাজি হলো না। জমনালাল ওয়াজ সারপ্রাইজ, জমনালাল বিস্মিত হয়ে দেখলেন। আই কিপ 1000 of rupees, আমি হাজার টাকা সামলাই। জামনালাল বললেন। দিস কয়েন হিজ ওয়ার্থ টাচ মোর দেন দোজ 1000, বলছে ওই হাজার টাকার চেয়ে এই মুদ্রাটার মূল্য অনেক বেশি। গান্ধীজি টোল হিম, গান্ধীজি বললেন, ইফ এ ম্যান হ্যাজ লাক হি ক্যান গেভ 1000 or 2, বলছে যদি একজন মানুষের লাখ টাকা থাকতে পারে তবে সে হাজার অথবা 2000 টাকা দিতে পারবে। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস মানে হয়তো, অল হি সেড, বলছে কিন্তু এই মুদ্রাটা তার কাছে সর্বস্ব, মানে তার কাছে আর নেই, এটাই তার কাছে সম্বল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, বলছে কি মহান ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন এ ক্রোর অফ রুপিস, বলছে তার কাছে এই মূল্য কোটি টাকার বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বুঝিয়ে দিলেন। হি কিপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি মুদ্রাটি চিরতরে নিজের কাছে রাখলেন। এবার আমাদের কিছু শব্দের ভাণ্ডার দিয়েছে। বলছে ওয়াট টোফ মানে হচ্ছে শব্দের ভাণ্ডার। ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মানে কি? স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম, বলছে স্বাধীনতার সংগ্রাম। তাহলে কী হবে? বলছে এফর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স ডে, বলছে স্বাধীনতা লাভ করতে কঠোর প্রচেষ্টা করতে হয়। ওয়ার্থ মানে কি? নির্দিষ্ট দাম। ভ্যালু মানে হচ্ছে মূল্য। স্যাক্রিফাইস ত্যাগ, আর হচ্ছে টু গিভ সামথিং ফর গুড ওয়ার্ক, বলছে ভালো কাজের জন্য কিছু দিতে হয়। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3তে কী বলেছে? বলছে লেট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, বলছে এসো পাঠ্যটা পড়ি এবং নিম্নলিখিত যে বাক্যগুলো আছে সেটা আমরা সম্পূর্ণ করি।
পাঠ্য থেকে পড়ে এটাকে মানে সম্পূর্ণ করতে বলেছে। কি বলেছে দেখি। এ বলছে গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস টু। তাহলে গান্ধীজি দেখেছিল বিভিন্ন জায়গায়। কি দেখেছিল? চলো আমরা পাঠ্যতে চলে যাই। কি পড়েছি দেখো এখানে কি আছে। কি তাহলে এখানে দেখো, গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস টু দ্য কালেক্ট ফাউন্ড ফর ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল। এটা পুরোটা লিখতে হবে, আমি আর দিলাম না, তোমাদের হচ্ছে লিখে এখানে দিয়ে দিলাম। এবার পরেরটায় কি বলেছে দেখো। বলছে ইন উড়িষ্যা, উড়িষ্যার মধ্যে গান্ধীজি মেটে। উড়িষ্যার মধ্যে গান্ধীজি কার সাথে দেখা হয়েছিল? কার সাথে দেখা হয়েছিল? দেখা হয়েছিল কি? ওল্ড ওম্যান। ওল্ড ওম্যানের সঙ্গে দেখা হয়েছিল, একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছিল। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে বি হয়ে গেল। এবার চলো পরেরটায়। বলছি দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড। তাহলে ওল্ড বৃদ্ধ মহিলাটা গান্ধীজির কাছে গেছিল এবং কি করেছিল? তার পা ধরে পা স্পর্শ করেছিল। দেখো কি আছে, বলছে টাচ হিজ ফেট। তাহলে তার পা স্পর্শ করেছিল। এটা হয়ে গেল আমাদের সি। যেহেতু আমি বইয়ে দিচ্ছি তাই লিখে দিলাম না। তারপরে কি বলেছে? জামনাল আস্কড গান্ধীজি ফর। জামনাল জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে, কি বলেছিল? কি বলেছিল? বলছে দ্য কয়েন, মুদ্রার কথা বলেছিল। এটা হয়ে যাবে ডি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। বলছে লেট রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স। তাহলে যেটা সত্য হবে সেটাতে হচ্ছে টি দেব, আর যেটা মিথ্যা হবে সেটাতে এফ দেব। তাহলে আমরা পড়তে পড়তে আমরা জানব। গান্ধীজি নেভার ভিজিট এনি প্লেস। তাহলে গান্ধীজি দেখেছিল একটা জায়গা? না, সে অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছিল, তাই এটা ফলস হবে। বলছে দ্য ওম্যান ফ্রম উড়িষ্যা ওয়ার এ নিউ শাড়ি। তাহলে উড়িষ্যার যে ওম্যানের সঙ্গে দেখা হয়েছিল তার নতুন শাড়ি ছিল না, তার শাড়িটা কেমন ছিল? কোচকানো, তাই কী হবে? ফলস হবে। গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি বৃদ্ধ মহিলাটাকে একটা কয়েন দিয়েছিল, হ্যাঁ, তাই 2। জমনালাল কালেক্ট দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জমনালাল সংগ্রহ করেছিল গান্ধীজির কাছ থেকে মুদ্রা, না, তার কারণ তার কাছে অনেক মুদ্রা ছিল, তাই কী হবে? এটা ফলস হবে। এই ছিল তোমাদের আজকের পড়া। পরের দিন আবার আমি তোমাদের কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক